আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে হচ্ছে যে আমাদের গোল্ডের অ্যানালাইসিস করব। দেন গোল্ড হচ্ছে যে বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে আজকে যে মার্কেটটা আছে। আমি গতকালকে বলছিলাম যে গোল্ড হচ্ছে যে বুলিশ থাকবে। তো মোটামুটিভাবে আমরা গতকালকে গোল্ড বুলিশই পেয়েছি। গতকালকে ডেট ছিল হচ্ছে যে 30/10/2024। তো আজকে হচ্ছে যে 31/10/2024। আজকে হচ্ছে অক্টোবরের 31 তারিখ। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করব। দেন গোল্ডে আজকে সারাদিন মার্কেট বুলিশ থাকবে নাকি হচ্ছে যে বেয়ারিশ থাকবে। তো আমরা যদি একটু হচ্ছে যে ডেইলি যেই টাইম ফ্রেমটা আছে এটা যদি আমরা একটু দেখি, ডেইলি টাইম ফ্রেমে হচ্ছে যে আগের যেই হাই ছিল, আগের যে হাই ছিল মার্কেট মূলত ওই হাইটা ব্রেক করতে পারে নাই। মানে গতকালকের যে হাই ছিল ওই হাইটা এখনো সে ব্রেক করে নাই। তারপর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে একটা এফভিজি লেভেল রেখে গেছে। সো সেক্ষেত্রে এই এফভিজি মার্কেট পূরণ করবে। আর হচ্ছে যে নিচে হচ্ছে যে আমরা ওয়াটার ব্লক পাচ্ছি, এখানে ওয়াটার ব্লক আছে। সো সেক্ষেত্রে মার্কেট যদিও হচ্ছে যে উপরে যায়, তাহলে হচ্ছে এই ওয়াটার ব্লক থেকে মার্কেট হিট করে দেন পরবর্তীতে সে আপের দিকে যাবে। তো এখানে ওয়ান ডে বলতেছে হচ্ছে যে মার্কেট আজকে বেয়ারিশ থাকবে। এখান থেকে মার্কেট মূলত হচ্ছে যে এখন বেয়ারিশ মোডে আছে। তো আজকে আমরা যারা ট্রেড করব তারা অবশ্যই হচ্ছে যে সেলের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করব। দেন আমরা যদি হচ্ছে যে একটু ইতে দেখি 4 আওয়ার ক্যান্ডেল, তাহলে চলে আসলাম হচ্ছে যে 4 আওয়ারে আসার পর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মার্কেটের এখানে যেই ক্যান্ডেল রানিং ক্যান্ডেল আছে এটা মূলত হচ্ছে যে আরও 57 মিনিট বাকি আছে। তারপর হচ্ছে যে যদি এই ক্যান্ডেলটা যদি পিবিএস যেই ক্যান্ডেলটা আছে, পিবিএস বলতে হচ্ছে যে এখানে এই যে এই ক্যান্ডেলটা আছে যদি হচ্ছে যে এটারে ব্রেক দিয়ে ক্লোজ দেয়, হ্যাঁ একটু বুঝে ট্রাই করেন। যদি এটার হচ্ছে যে ব্রেক দিয়ে ক্লোজ দেয় তাহলে হচ্ছে যে আমাদের কনফার্ম হয়ে যাব যে হ্যাঁ মার্কেট আজকে সারাদিন হচ্ছে যে বেয়ারিশ মোডে থাকবে। ঠিক আছে। তো এখানে মোটামুটিভাবে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে পেলাম হচ্ছে যে বেয়ারিশ। দেন এখানে হচ্ছে যে মার্কেটের যেই 4 আওয়ার ক্যান্ডেলও বলতেছে মার্কেট বেয়ারিশ থাকবে। তো এখন হচ্ছে যে যদি আমরা একটু H1 টাইম ফ্রেম দেখি, তো H1 টাইম ফ্রেমে মূলত হচ্ছে যে এখান থেকে আমার একটা এন্ট্রি চলতেছে অলরেডি। তো H1 টাইম ফ্রেমে হচ্ছে যে এখানে একটা লিকুইডিটি জোন তৈরি করছে, এখানে একটা লিকুইডিটি জোন তৈরি করছে। মার্কেট এই লেভেলে বারবার গিয়েছে, দেন বারবার এখান থেকে রিজেকশন নিচ্ছে। তার মানে হচ্ছে যে বুঝতে হবে যে আমাদের এই লেভেলটা খুবই স্ট্রং একটা লেভেল। এটা হচ্ছে যে 2790, হ্যাঁ 2790 এই লেভেলটা খুব স্ট্রং লেভেল। এই লেভেলটা মার্কেট ব্রেক করতে পারছে না, কারণ এখানে কয়েকবার মার্কেট হচ্ছে যে টেস্ট করতেছে। ঠিক আছে, মার্কেট এখানে কয়েকবার টেস্ট করতেছে। সো সেক্ষেত্রে আমরা বুঝতে হবে যে এখানে মার্কেট মূলত বেয়ারিশই আছে। তো আমরা যদি এখন হচ্ছে যে একটু দেখি, তাহলে দেখেন এখান থেকে হচ্ছে যে আমরা যদি দেখি এখানে মূলত হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে মার্কেট। সো সেক্ষেত্রে এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে চোজ মার্কেট ক্রিয়েট করছে। ঠিক আছে, তো এখানে যদি চোজ ক্রিয়েট করে থাকে তাইলে অবশ্যই হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে আসবে। এখানে চোজ ক্রিয়েট করছে, চোজ হচ্ছে যে এই লেভেলটাতে চোজ ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে মার্কেট যেখানে চোজ ক্রিয়েট করছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, কারণ মার্কেট হাই করে উপরে উঠতেছে, সুই করে উপরে উঠতেছে, অনেক উপরে চলে গেছে। এখন ওখান থেকে মার্কেট পরবর্তীতে হচ্ছে যে এরকম হতে পারে। ঠিক আছে, এখানে যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে, এটা আশা করা যায়। কারণ হচ্ছে যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো সেক্ষেত্রে মার্কেট যখন ক্যারেক্টার চেঞ্জ করে, তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে পর্যায়ক্রমে নিচেই আসবে। তো এখন যদি হচ্ছে যে আমরা একটু হচ্ছে যে 15 মিনিট দেখি, তাহলে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা অবশ্যই আজকে সেলের জন্য ট্রাই করবেন। আজকে মূলত হচ্ছে যে মার্কেট বেয়ারিশ থাকবে। সো সেক্ষেত্রে আমরা যদি সেলের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। তো আমরা এখানে হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমটা দেখি। 15 মিনিট টাইম ফ্রেমটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে যে ওয়াটার ব্লকটা ছিল মার্কেটের, এখানে যে ওয়াটার ব্লকটা ছিল মার্কেট মূলত ওই ওয়াটার ব্লক থেকে বারবার রিটেস্ট নিচ্ছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, বা হচ্ছে যে চোজ বলা হয়, বা চেঞ্জ অফ ক্যারেক্টার বলা হয়। তো এটা হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে চোজ ক্রিয়েট করছে, এটা হচ্ছে যে চোজ। আর উপরের যেই পয়েন্ট আছে এটা হচ্ছে মূলত লিকুইডিটি পয়েন্ট।
তো এখানের যেই পয়েন্ট আছে এটা মূলত হচ্ছে যে লিকুইডিটি পয়েন্ট। সো সেক্ষেত্রে এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তো এটা হচ্ছে যে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতেছে। দেন হচ্ছে যে এটা হ্যাঁ, এটা হচ্ছে যে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতেছে। আবার হচ্ছে যে এখানে কি সাপ্লাই জোন, তো এটা হচ্ছে স্ট্রং একটা সাপ্লাই জোন, এই জন্য মার্কেট এটা ব্রেক করতে পারছে না। তো সেক্ষেত্রে মার্কেটের এখান থেকে হচ্ছে ধারণা করা যাচ্ছে যে মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে। যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয়, যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে উপরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে, এখান থেকে যেখানে মার্কেটটা আছে এখান থেকে যদি এই উপরের লেভেলটা যদি ব্রেক করে দেয় এসে, তাহলে এখান থেকে হচ্ছে যে এখান থেকে যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে এটা রিটেস্টে আসবে, দেন উপরে চলে যাবে। তো মার্কেট উপরে চলে যাবে, কতটুকু পর্যন্ত যাবে সেটা হচ্ছে যে আমরা যদি একটু ট্রেন্ড লাইন ড্র করি, দেন আমাদের ফোর আওয়ার যদি ট্রেন্ড লাইন ড্র করি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে কতটুকু যেতে পারে। তবে মার্কেটের এটার যে হাই ছিল মূলত এই হাই পর্যন্তই হচ্ছে যে ট্রেন্ড লাইনের শেষ দেখাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে যে উপরের যে লেভেলটা আছে এটা যদি ধরি তাহলে দেখা যাচ্ছে যে 2810, হ্যাঁ মানে 2810 পর্যন্ত মার্কেট যেতে পারে। তবে এখন যেখানে আছে এখান থেকে মার্কেট হচ্ছে যে ড্রপে আসবে। যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, 2790 যে লেভেলটা আছে এটা যদি সে ব্রেক করে তাহলে 2810 পর্যন্ত যাবে। আর যদি ব্রেক না করে তাহলে হচ্ছে যে এই লেভেল থেকে মার্কেট হচ্ছে যে মানে পরবর্তীতে হচ্ছে যে মার্কেট ডাউন আসবে। তো আজকে হচ্ছে সারাদিন আমরা হচ্ছে যে অবশ্যই ডাউনের জন্য ফোকাস করব। তো ডাউনের জন্য ফোকাস করার জন্য হচ্ছে যে আমরা যদি আর একটু দেখি তাহলে হচ্ছে আমরা কোন কোন পয়েন্ট থেকে এন্ট্রি করব। আমরা যে পয়েন্টগুলো থেকে এন্ট্রি করব এই টাইম ফ্রেমে হচ্ছে যে অনেক ক্ষেত্রে এন্ট্রি পাওয়া যায় না। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে অবশ্য এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে বস ক্রিয়েট করছে। সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট হচ্ছে যে পুনরায় ডাউনে আসবে। তো আমরা হচ্ছে যে এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই 15 মিনিট টাইম ফ্রেম আমরা যেই লেভেলগুলো থেকে বাই সেল করবো। প্রথম হচ্ছে যে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাই সেল করার ট্রাই করব। এখান থেকে এই যে উপরের যে লেভেলটা আছে মার্কেট যদি হচ্ছে যে পুনরায় আবার হচ্ছে যে এই লেভেলে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেড করব। চাইলে আপনারা হচ্ছে যে আমাদের পাবলিক টেলিগ্রাম যে চ্যানেলটা আছে চাইলে ওটাতে জয়েন হতে পারেন। ওটাতে আমি দু একটা সিগন্যাল দিয়ে থাকি। দেন এখানে আমি অ্যানালাইসিসও শেয়ার করি যে কী জন্য সেল করলাম বা কী জন্য বাই করলাম। তো গতকালকে হচ্ছে যে আমাদের যে অ্যানালাইসিসটা ছিল এটা মূলত হচ্ছে যে গোল্ড বাই করার জন্য বলা হয়েছে। তো সেক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে যে আমরা যেখান থেকে বাই করছিলাম আমাদের টিপি হিট করে তারপর আবার হচ্ছে যে গোল্ড বাইয়ের জন্য বলা হয়। সো সেক্ষেত্রে আমরা এই পয়েন্ট থেকে এন্ট্রি নিই। দেন পরবর্তীতে হচ্ছে যে আমাদের দ্বিতীয় টিপিও হিট করে, যা হচ্ছে যে মোটামুটিভাবে আমরা ভালো পরিমাণ প্রফিট করে থাকি। তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের টেলিগ্রামের বিষয়। আপনারা চাইলে পাবলিক টেলিগ্রামে জয়েন হতে পারেন। আর এই টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে যে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি হচ্ছে যে আপনি এখানে জয়েন হতে পারেন। হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা মূলত খুবই স্ট্রং একটা লেভেল। তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে ডাউন আসার সম্ভাবনা অনেক বেশি। যদি মার্কেট হচ্ছে যে এই লেভেল থেকে এখন ডাউনে আসতেছে, কারণ এখানে আমার অলরেডি এন্ট্রি নেওয়া আছে। তো আমার টিপি দেওয়া হচ্ছে যে এই লেভেল পর্যন্ত। তো যখন মার্কেট হচ্ছে যে এই লেভেলে আসবে, আসার পর আপনারা যদি হচ্ছে যেটা ব্রেক না করে বা এই লেভেলটা যদি সে ব্রেক না করতে পারে, তো সেক্ষেত্রে কনফার্মেশন নিয়ে হচ্ছে যে আপনি এই লেভেল থেকে হচ্ছে যে আবার বাই করতে পারবেন। তখন আপনার ফোকাস থাকবে হচ্ছে যে 2710 মানে 2810। যদি আপনার এখান থেকে যদি এই লেভেলটা যদি ব্রেক না করে তাহলে পরবর্তীতে হচ্ছে যে ফোকাস থাকবে হচ্ছে যে 2810। মার্কেট ওই লেভেলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি হচ্ছে যে মার্কেট এই লেভেলটারে ব্রেক করে দেয়, সেক্ষেত্রে মার্কেটের ডাউন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করে দেয় সেক্ষেত্রে মার্কেটের ডাউন ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা মার্কেট যেখানে দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের এখানে যে অর্ডার ব্লক আছে বা হচ্ছে যেখানে যে এফডিজির লেভেল আছে, আমরা মূলত এই লেভেলের ভিতরে মার্কেটটারে পরবর্তীতে আমরা দেখতে পাবো। ঠিক আছে, পরবর্তীতে আমরা হচ্ছে যে এই লেভেলে মার্কেট দেখতে পারবো। এই লেভেলটা হচ্ছে যে 2752 আর হচ্ছে যে 2747 থেকে 2752। এটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা জোন। আমরা যদি একটু এখানে দেখি, এখানে মূলত ব্রেক অফ স্ট্রাকচার
দেন এখানে হচ্ছে যে এফভিজি আছে, মার্কেট হচ্ছে যে এফভিজি পূরণ করার জন্য আসবে। আর যদি হচ্ছে যে মার্কেট কোনো কারণে হচ্ছে যে আবার এই লেভেলে রিটেস্ট করতে যায়, আমরা কনফার্মেশন নিয়ে আপনি এবার আবার এখান থেকে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করবেন। আর মার্কেট আজকে সারাদিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মার্কেট আমরা বেয়ারিশ দেখতে পাবো। তো এখন মার্কেট হচ্ছে যে যদি এই লেভেলে আসে তাহলে কনফার্মেশন নিয়ে আপনি বাই করবেন। এটা হচ্ছে যে 2774 থেকে 2771, এখানে প্রায় হচ্ছে যে আপনার 30 পিপসের একটা জোন। আর হচ্ছে যে এটা এই জোনটা হচ্ছে যে 2790 থেকে 2786, এখানে প্রায় হচ্ছে যে 40 পিপসের একটা জোন। যদি মার্কেট হচ্ছে যে এই জোনগুলোতে গেলেই আপনি হচ্ছে বাই সেল করবেন, এছাড়া হচ্ছে যে অন্য কোনো জোনে বাই সেল করা যাবে না। কারণ অন্য কোনো জেলে যদি বাই সেল করেন তাহলে হচ্ছে যে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই জোনগুলোতেই হচ্ছে যে বায়ার এবং সেলার বসে আছে। সো সেক্ষেত্রে আপনি এই জোনগুলো থেকেই আপনি ট্রেড করার ট্রাই করবেন। এখন যদি মার্কেট হচ্ছে যে পুনরায় আবার এখানে রিটেস্টে যায় তাহলে কনফার্মেশন নিয়ে ডাউনের জন্য ট্রেড করবেন, কারণ এই লেভেলটা খুবই স্ট্রং, মনে হচ্ছে না যে এই লেভেলটা সে ভাঙতে পারবে। যদি সে এটা ভাঙতে না পারে সো সেক্ষেত্রে মার্কেট আমরা পরবর্তীতে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে 2752 আর হচ্ছে 2747 এই লেভেলে দেখতে পারবো। আর মার্কেট যদি এখান থেকে এটা ভেঙে ফেলে তাহলে হচ্ছে যে 2810 পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে যে এই জোনগুলোতে মার্কেট কখন আসে। যদি মার্কেট এই জোনগুলোতে আসে তাহলে আপনি এই জোনগুলো থেকে বাই করবেন। আর যদি হচ্ছে যে এই জোনগুলোতে না আসে তাহলে হচ্ছে আপনি এখান থেকে কোনো এন্ট্রি নেওয়ার অন্য কোনো জায়গায় কোনো পজিশন নেই। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা একটু হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে যে মূলত অক্টোবরের 31 তারিখ। সো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে মার্কেটে মোট 3টা নিউজ আছে। এখানে যে 3টা নিউজ আছে 3টা নিউজই খুব ইম্পর্টেন্ট। তো আমরা শুধু হচ্ছে যে একটা নিউজ বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এখানে এই যে উপরে যে নিউজটা আছে কোর সিই, তো ইন্ডেক্সের নিউজ এটা মূলত হচ্ছে যে এই নিউজে মার্কেট হচ্ছে যে আপের দিকে সম্ভাবনা যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো সেক্ষেত্রে আমরা যেটা করব হচ্ছে যে আমরা প্রথম মুভে কোনো এন্ট্রি নেব না, দেন সেকেন্ড যখন মার্কেট মুভ করবে, পরবর্তী যে সেকেন্ড মার্কেট মুভ করবে আমরা মূলত ওই মুভ থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। আর এখানে আপনারা যারা ফিবোনাচি ইউজ করেন সো সেক্ষেত্রে আপনারা এই এন্ট্রিটা হচ্ছে ফিবোনাচি টুলস দিয়েও আপনারা এন্ট্রি নিতে পারেন। সো সেক্ষেত্রে মার্কেট মনে করেন যে মার্কেট হচ্ছে যে এখান থেকে একটা হাই ক্রিয়েট করলো, দেন পুনরায় হচ্ছে যে একটা লো ক্রিয়েট করলো। এখন আপনি হচ্ছে যে এই লেভেল ধরে নিউজের টাইমে এই লেভেল ধরে আর হচ্ছে যে এই লেভেল ধরে হচ্ছে আপনি ফিবোনাচি ড্র করবেন, ফিবোনাচি টুলস ড্র করে আপনার গোল্ডেন রেশিও যেটা আছে আপনার হচ্ছে যে গোল্ডেন রেশিও যেটা আছে 618 0.618, যদি ওই গোল্ডেন রেশিওতে আসে তাহলে হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে আপনি বাই করতে পারবেন, সুন্দর উপরের দিকে যাবে। তো আপনি হচ্ছে যে এই বিষয়গুলো ধরেই হচ্ছে যে ট্রেড করতে হবে। তো আমরা নিউজে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মার্কেট আজকে আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে আপের দিকে যায় সেক্ষেত্রে আমরা হচ্ছে ফিবোনাচির যে টুলস আছে টুলস ড্র করে তারপর হচ্ছে এটা ফিবোনাচির 50% থেকে বা হচ্ছে গোল্ডেন রেশিও থেকে আমরা এন্ট্রি নিয়ে থাকবো। তো এই ছিল হচ্ছে মোটামুটিভাবে গোল্ডের অ্যানালিসিস। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর হচ্ছে যে যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।